এমন যদি একটা পটল চিংড়ির তরকারি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে এবং সাথে থাকতে হবে। আর যেটা বলি, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি চলে এসেছি একটা অন্য রেসিপি নিয়ে আজকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় ভালোই আছি। তো প্রথমে আমরা চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে অল্প একটু তেল দিয়ে কড়াইতে ভেজে তুলে রেখেছি এবং সেই তেলের মধ্যেই পটলগুলোও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নুন দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। ভেজে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলো দেবো, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করেছি, আর হচ্ছে পেঁয়াজ আদা বাটা, পেঁয়াজ আদা জিরে ধনে একসাথে আমি বেটে নিয়েছি। সেই বাটাটা দিয়ে এবার মশলা কষানোর পালা। মশলাটা ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তারপর এখানে ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করতে হবে, আর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে পটল ভাজাগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে। আগে তো আমাদের সব ঢাকা দিয়ে সেদ্ধ করেই নিয়েছি, আলু সেদ্ধই হয়ে গেছে, পটল ভাজা, চিংড়িও ভাজা, সব সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে শুধু একটু নুন মিষ্টিটা চেক করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা রেডি।